এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আমাদের হয়ে যাওয়া ষষ্ঠ সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে একটা শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 6 সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টে তার মোটামুটি স্কোর কিন্তু ভালোই ছিল, কিন্তু নিচের দিকে আসতে পারলেই আমরা কিন্তু আমাদের এই রেজাল্টের বেশ কিছু কনফিউজ দেখতে পারবো। যেমন এখানে CGPA 00, ফাইনাল পার্সেন্টেজ 00 এবং ফাইনাল রেজাল্ট এক্স মানে কিন্তু টার্মিনেটেড এবং ফাইনাল গ্রেড F, এবং এখানে একটা দেখতে পাচ্ছি এসএনসি 4 একটা সাবজেক্টে কিন্তু ব্যাকলগ রয়েছে। তো এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট ছিল। তাহলে কি সেই শিক্ষার্থীটা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে না? কি রয়েছে বিস্তারিত তথ্য, রেজাল্ট ডাউনলোড থেকে শুরু করে এই রেজাল্টের বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। রেজাল্ট দেখার অফিসিয়াল লিংক তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং এই ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে এই শো সেমিস্টার 6 অপশনে ক্লিক করলেই আমরা 6 সেমিস্টারের রেজাল্টটা কিন্তু দেখতে পারবো। তো যাই হোক, এখানে ক্লিক করে আমরা আমাদের রেজাল্টে প্রবেশ করব। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে সাবজেক্টের ডিটেলস, কোন সাবজেক্টে কত নম্বর, মানে কোন কোর্সের কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং ফাইনাল যেটা রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। এবং এখান থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের কনফিউজিং শুরু, অনেক ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্ন। এখানে মেন যে বিষয় দেখো, এখানে এসএনসি 4 লেখা রয়েছে, সেটা হচ্ছে 4 সেমিস্টারে। অনেকের 2nd সেমিস্টারে থাকতে পারে, অনেকের 3rd সেমিস্টারে থাকতে পারে। তো যেটা তোমাদের কোন সেমিস্টারে এই এসএনসিটা লেখা রয়েছে সেটা তোমাদের ভালো করে দেখে এই ভিডিওটির কমেন্টে তোমাদের জানাতে হবে। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছি 4th সেমিস্টারে এসএনসি, যার অর্থ একটি কোর্সে নম্বর অনুপস্থিত, অর্থাৎ 4th সেমিস্টারে কোনো সাবজেক্টে হয়তো ফেল করা ছিল এবং সেই সাবজেক্টের এক্সাম দেওয়া সত্ত্বেও সেই এক্সামের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে এটা কিন্তু অসম্পূর্ণ রেজাল্ট। 6 সেমিস্টারে যেটা দেখতে পাচ্ছ, 6 সেমিস্টারের ফুল রেজাল্ট তোমরা উপরে পেয়ে যাবে কোন সাবজেক্টে কত পেয়েছো, কিন্তু ফাইনাল তোমাদের গ্র্যাজুয়েশনের যে পাস করলে কিনা সেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সংক্রান্ত তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। তো যদি কেউ ইতিমধ্যে 2nd সেমিস্টারে ফেল করেছো কিংবা 4th সেমিস্টারে কেউ ব্যাকলগ পরীক্ষাগুলো দিলে, তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসতে দেরি আসে, কারণ 2nd সেমিস্টারের আর 4th সেমিস্টারের ব্যাকলগ পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি। তো প্রত্যেকটা বিষয় পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু বার হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে রেজাল্টটা, এখানে CGPA 00 গেছে, কারণ একটা এসএনসি রয়েছে। একটা বা অধিক এসএনসি থাকলে তোমরা এই CGPA 00টা দেখতে পারবে, এবং ফাইনাল পার্সেন্টেজ কিন্তু 0 দেখতে পারবে, কারণ এখনও কিছু ব্যাকলগ পরীক্ষা হয়তো শিক্ষার্থী অ্যাটেন্ড করেছে, কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি। এবং ফাইনাল গ্রেড F মানে কিন্তু ফেল, সেই বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। তো মধ্য কথা হচ্ছে, ষষ্ঠ সেমিস্টারের নম্বর তো ভালোই। এখানে আমরা যদি দেখি তাহলে মোটামুটি কিন্তু ষষ্ঠ সেমিস্টারের ফুল মার্ক আমরা দেখতে পারবো। যেমন মেন সাবজেক্টে 22, তারপরে 18, তারপরে 11, তারপরে 11, তারপর প্রজেক্ট শুদ্ধ। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রয়েছে B ক্রেডিট, C ক্রেডিট, P ক্রেডিট। তো মোটামুটি ষষ্ঠ সেমিস্টারে ভালো থাকা সত্ত্বেও তার ফাইনাল রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ 00, CGPA 00, ফাইনাল রেজাল্ট এক্স মানে কি? এক্স মানে হচ্ছে টার্মিনেটেড, ঠিক আছে? এখানে লেখাই রয়েছে, দেখো এক্স মানে টার্মিনেটেড, কারণ কোনো সেমিস্টারে হয়তো তার এসএনসি রয়েছে এবং সেই পরীক্ষার রেজাল্টটা বার হয়নি। তবে যে সমস্ত ছাত্রছাত্রীদের 2nd সেমিস্টারে, কারো 4th সেমিস্টারে লাস্ট অ্যাটেম্প্ট ছিল, তোমাদের যদি সেই কোর্সে বা সেই সেমিস্টারে পাস করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের কলেজ লাইফ আবার শুরু থেকে শুরু করতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শুরু করলাম। সুতরাং দেখা যাচ্ছে ষষ্ঠ সেমিস্টারের নম্বর মোটামুটি ভালো হলেও 4th সেমিস্টারে এখানে একটা এসএনসি রয়েছে এবং 5ম সেমিস্টারে টার্মিনেটেড লেখা রয়েছে। তো CGPA আমরা দেখতে পাচ্ছি 0 এবং ফাইনাল স্ট্যাটাস দেখতে পাচ্ছি F। তো এই সমস্ত বিষয় প্রভিশনাল নেট কপি, এটা শুধুমাত্র প্রভিশনাল নেট কপি, ঠিক আছে? চূড়ান্ত ফলাফল জানতে কয়েকদিন ওয়েট করতে হবে, কিংবা তোমরা চাইলে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের বা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে কি বলে ওটাকে, পরীক্ষা দপ্তর, সেখানে যোগাযোগ করে দেখতে পারো। তো আশা করি তোমাদের যখন ব্যাকলগ পরীক্ষার রেজাল্টগুলো আসবে, তারপরে কিন্তু প্রত্যেকটা বিষয় আবার ডিটেলসে আসবে। আশা করি বোঝাতে পারলাম। মিলতে হয় পরের কোনো ক্লাসে।